বাংলাদেশে ফের আক্রান্ত চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী। এবার কোর্ট চত্বরেই রবীন্দ্র ঘোষকে হুমকি ধাক্কাধাক্কির অভিযোগ। আবারও জামিনের শুনানি এগোনোর আর্জি ফেরালো চট্টগ্রাম আদালত। ইসকনের ওয়েবসাইট সাসপেন্ড ইউনূস সরকারের। বাংলাদেশে একের পর এক কট্টরপন্থী নেতার হুমকি। এবার ভারতের যুদ্ধে হুঁশিয়ারি বিএনপি নেতা হাফেজ উদ্দিন আহমেদের। বেলাগাম আক্রমণ গণ অধিকার পরিষদের নেতারও। সংসদে বাংলাদেশ আজ পড়শি দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার। রাজ্যসভায় প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি তৃণমূলের। হট্টগোলে গতকাল মুলতুবি অধিবেশন, কটাক্ষ শ্রমিকের। 3 তালাক, কাশ্মীরে 370 রদ, রাম মন্দিরের পর এবার এক দেশ এক ভোট প্রস্তাবে সায় কেন্দ্রীয় মন্ত্রিসভার। সংসদে চলতি অধিবেশনে বিল পেশের সম্ভাবনা। তীব্র বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায়। ফরাক্কায় যৌন নির্যাতন খুনে 61 দিনে দোষী সাব্যস্ত। 13ই অক্টোবর প্রতিবেশীর বাড়িতে উদ্ধার শিশুকন্যার বস্তাবন্দি দেহ। তদন্তে রাজ্যে প্রথম ড্রোন ম্যাপিং প্রযুক্তি ব্যবহারের সাফল্য। 2 অভিযুক্তকে গ্রেপ্তার পুলিশের। দোষী সাব্যস্ত জঙ্গিপুর আদালতের আজ সাজা ঘোষণা। কুলতলির পর এবার ফরাক্কা যৌন নির্যাতন খুনে ফের রাজ্য পুলিশের তদন্তে দ্রুত বিচার। কুলতলিতে 62 দিনে ফাঁসির সাজা, ফরাক্কাতেও 61 দিনে দোষী সাব্যস্ত। আরজিকরের ঘটনায় এখনো অধরা বিচার, সিবিআই তদন্তে প্রশ্ন। দাবার বোর্ডে নতুন ইতিহাস ভারতের। কনিষ্ঠতম হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দাবাড়ু জি গুকেশ। ফাইনালে প্রতিপক্ষ চীনের জিং লিরেনকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারান গুকেশ। নজির গড়ে কান্না চ্যাম্পিয়নের। গুকেশকে অভিনন্দন প্রধানমন্ত্রীর, শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়েরও। মার্চ ডিসেম্বরে অবশেষে রাজ্যে জাঁকিয়ে শীত। কলকাতা এক ধাক্কায় 5 ডিগ্রি কমে 13-এ নামল তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে কনকনে ঠান্ডা। আজ থেকে পুরুলিয়া, বাঁকুড়া সহ 5 জেলায় শৈত্যপ্রবাহর সতর্কতা। অশান্ত বাংলাদেশ, সীমান্তে উদ্বেগ। ইউনূসের রাজত্বে আক্রান্ত সংখ্যালঘু। বন্ধু দেশের মাটিতে ভারত দখলের ডাক। নিশানায় ইসকন, টার্গেট দিল্লি। হিংসার নেপথ্যে ইন্ধন কার? বিশ্ব মজুমদারের সঙ্গে দেখুন বন্ধুত্বে কাঁটা তার। সোজা সাপটা, রাত 8টায়। টপ হেডলাইন্স।